যাকে ইচ্ছা তাকে যমজ একসাথে দান করেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা বাজা বান্দা বানায় রাখেন। ছেলে মেয়ে হয় না, সন্তান দেওয়ার মালিক কে? কোন খাজা বাবাই দিতে পারবে? কোন পীর সাহেব, কোন শাহ সাহেব? সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। এই সন্তান কোন খাজা বাবাই দিতে পারবে না। বাবার কবর বাড়ির ধারে কুত্তা মুতে বারে বারে, রাত্রের ৩টা যায় বাজিয়া কারেন্ট বাতি দেয়নি বায়া, হুকুর হুকুর শুরু করে দেয়। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই কপালটা রিজার্ভ একমাত্র কার জন্য? দেখেন দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করছেন সকলেই খানা খায়। মুফতি তকি উসমানী মুদ্দাজিল্লাহুল আলী ওনার কিতাব ইসলাহি খুতুবাতের ভিতরে লিখেছেন, এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সকলেই খানা খায় মাথা নোয়া, মাথা নত করে। গরুকে এইভাবে খায় না, মাথা নোয়া খায়। ছাগল মাথা নিচা করে খায় না। কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, সমস্ত জীব জানোয়ার তারা খাদ্য খায় তাদের কপাল মাথাকে নিচে ঝুঁকায়া নিচে করে। কিন্তু একমাত্র আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের কপাল সম্মানিত। এই কপালটা নত করলে একমাত্র কার সামনে করবে? এই মানুষকে খানা খাওয়ার বিধান ভিন্ন দিয়েছেন। এই মানুষ মানা খানা খাবে, ডান হাতে খানা খাবে, খানা নিয়ে এইভাবে উঠায় খাবে, মাথাকে নত করবে না। মাথা নত করলেই মানুষ একমাত্র কার সামনে করবে? লা মাসজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কপালটা রিজার্ভ কার জন্য? কারো সামনে নত করা যাবে না। এই কপাল একমাত্র আল্লাহর সামনে নত করবে। সন্তান দেওয়ার মালিক কে? ওই লোকটা বিয়ে করছে 20-30 বছর হয়েছে, ছেলে মেয়ে হয় না। এরকম মানুষ আছে না সমাজে? বহু আছে, বিয়ে করে ছেলে মেয়ে হয়। গাছ লাগাইছে কিন্তু কোনো ফল হয় না। এই গাছটা রাখতে মনে চায়, এই গাছ রাই খেলাম না, কোনো ফল হয় না, বহুদিন হয়েছে লাগাইছে। হ্যাঁ, এই জন্য সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। ওই লোক বিবাহ করেছেন 20 বছর 30 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে হয় না। শেষ রাত্রে উলামায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। উলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন, ও ভাই আপনার ছেলে মেয়ে হয় না, আপনি আপনার বিবি শেষ রাত্রে উঠেন, ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো অভাবগ্রস্ত আমার কাছে দোয়া করো, আমি তোমার অভাব দূর করব। কে আছো গুনাহগার আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। কে আছো কোন ঋণগ্রস্ত পেরেশানিগ্রস্ত সমস্যায় আছো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার সমস্ত পেরেশানি দূর করে দিব। ও বান্দা তুমি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আলেমদের পরামর্শ অনুযায়ী শেষ রাত্রে উঠে সে দোয়া করলো তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এইজন্য আলেমদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এখন কোন নবী রাসূল আসবে না, নবী রাসূলের রাস্তা বন্ধ। এখন উলামায়ে কেরাম নবীর নায়েব, তাদের পরামর্শ নিয়ে চলবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছে। পুত্র সন্তান যখন হয়েছে, এই সন্তান হওয়ার পরে এই ছেলের আব্বা বলতেছে, এই ছেলেকে আমরা ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো বড় হইলে পরে। কিন্তু এই ছেলের আম্মা মহিলা মানুষ, অন্তর নরম দিলওয়ালা মহিলা, সে বলে যে না, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ বয়সে একটা পুত্র সন্তান দিয়েছে,
এই পুত্র সন্তানকে আমরা হাফেজ বানাবো। গরিবের চর মহিউসুন্নাহ মাদ্রাসায় আমরা হেফজখানায়, নুরুন নাহার হাফিজি মাদ্রাসায় আমরা হেফজখানায় দিব। এখানে সে হাফেজ হবে, সে আলেম হবে। এই ছেলে যখন বড় হলো, 7-8 বছর হয়েছে, তারপরে এই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে, মনে করে নুরুন নাহার হাফিজি মাদ্রাসায় ভর্তি করায় দিছে। সে তার বাপে কিন্তু রাজি নাই। মার কথায়, বাপে না পারতে মার কথাই নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। এই ছেলে দেশের লেখাপড়া শেষ করে হাফেজ হয়ে আলেম হয়েছে, উচ্চ ডিগ্রি লাভ করার জন্য দেওবন্দ মাদ্রাসায় গিয়েছেন।